নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে বন্ধুরা, এখন কিন্তু ঘড়িতে সকাল 9টা মতন বাজে, আর আমি কিন্তু দেখো নিচে চলে এসেছি, আর এসে কিন্তু রান্নাঘরে এসেছি। তো রান্নাঘরে এসে রাতের যে সমস্ত বাসনগুলো আর কি ধুয়ে রেখেছিলাম, সেই বাসনগুলো না একটু জায়গা আর কি যেখানে থাকে সেটা রেখে দিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি চায়ের জল বসিয়ে দিয়েছিলাম, আর তার সাথে কালকে রাতের যে দুধটা ছিল সেই দুধটাও কিন্তু জাল দিয়ে রাখছি আর কি। কালকে রাতে যেটা এক্সট্রা দুধ ছিল সেই দুধটা আর কি। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি আর কি চায়ের যে কাপ, তারপর কেটলি, সমস্তটাই আর কি চা হতে হতে গুছিয়ে নেবো এদিকে। তো আজকে সকালবেলাতে মা চা করতে পারেনি, মা ওদিকে আর কি একটু ব্যস্ত রয়েছে ঘর গোছানো নিয়ে। আর একটু ঘরগুলো না মানে সকালবেলাতে করেই মুছে দিচ্ছে, যেহেতু এখন ছোটো বাচ্চাগুলো থাকে, তো একটু ঘরটা তো মানে নোংরা হয়ে যায়, তো সেই কারণে আর কি। তো এদিকে আমি বললাম ঠিক আছে, আমি আর কি চাটা করে নিচ্ছি। তো এই যে দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু চা হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু আমি আরিয়ানের খাবারটাও করে নেব, তারপর কিন্তু ওকে খাইয়ে দেবো। আর এদিকে চা খেতে খেতে না মা বলছিল যে আজকে মায়ের নাকি শরীরটা ভালো লাগছে না, সকাল থেকে একটানা কাজ করছে। তো মা বলছিল আজকে আমি মন্দিরে যাব না, তুই যা, মন্দিরে গিয়ে একটু গুছিয়ে দে আর গোপালকে তুলে সেবা দিয়ে দিতে। তো আমি বললাম ঠিক আছে, আমি তাহলে মন্দিরে চলে যাচ্ছি। তো এর মধ্যে হাজব্যান্ডও বলছিল যে ও স্নান করে মন্দিরে আসবে, একবারে পুজো দিয়ে দেবে। তো আমি বললাম তাহলে ভালো কথা, দুজনে মিলে চলো যাই, মন্দিরটা একদম সকাল সকাল পুজো দেওয়া হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু আমি ভাবলাম যেহেতু সকালবেলাতে আমি স্নান করে নিচ্ছি আর মন্দিরে যাব, তাহলে জামা কাপড়গুলো আর কি কেচে রেখে যাই। তো আমি সমস্ত জামা কাপড় কিন্তু একবারে কেচে ধুয়ে রেখে এসেছি। আর হাজব্যান্ড যেহেতু বললো যে একবারে পুজো দেবে, আমি যে কী তাড়াতাড়ি করে জামা কাপড় কেচেছি আর কী তাড়াতাড়ি স্নান করেছি সেটা শুধু আমিই জানি। আসলে ও একটু বেরোবে, ওর একটু কাজ আছে, তো সেই কারণে আর কি যতটা তাড়াতাড়ি আর কি গুছিয়ে দেওয়া যায় তত তাড়াতাড়ি কিন্তু ওর আর কি সুবিধা হবে। তো এই যে দেখো, ঝটপট করে কিন্তু অফ ক্যামেরাতে আমি একদম মন্দির ঘর মুছে দিয়েছিলাম, তারপর বাসন ধুয়ে দিয়েছি। এখন এই যে ধূপকাঠি আর প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। তো এদিকে সমস্ত কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। আর আজকে অনেকগুলো ফুল কিন্তু ও তুলেছে। আমাদের না গাছে এখন প্রচুর জবা ফুল ফুটছে, চারিদিকে অনেক গাছ আছে ফুলের। তো ফুলগুলো আর কি তোলা হয়ে গেছে। আর এর মধ্যে আমি ভাবছি যে এখন তুলসী মন্দিরে পুজো দিয়ে দেবো। তো তুলসী মঞ্চ কিন্তু আমার ভালো করে ধোয়াও হয়ে গেছে, এখন যাব তুলসী মঞ্চে পুজো দিতে। এই যে ধূপকাঠিটা ধরিয়ে নিলাম, আর এই যে তুলসী মঞ্চে পুজো দিয়ে আমি একদম সোজা এসে আগে সমস্ত ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। আর হাজব্যান্ডেরও পুজো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কি সুন্দর করে সমস্ত ঠাকুরকে কিন্তু ফুল দিয়ে সাজিয়েছে। ও কিন্তু প্রতিদিন এরকমই আর কি সুন্দর করে সমস্ত ঠাকুরের আসন আর কি ফুল দিয়ে সাজায়, মানে অনেক ফুল হবে, আর ও সমস্ত ঠাকুরকে আর কি অনেকটা টাইম ধরে এরকম সুন্দর করে সাজাবে আসনটা, ওর কিন্তু ভীষণ ভালো লাগে। আর নিজে যেদিন ফুল তোলে না, সেদিন তো আর কি প্রচুর ফুল তোলে। গাছের যত ফুল আছে, মানে এখন তো প্রচুর ফুল ফুটছে, তো অনেক ফুল কিন্তু আর কি তুলে সমস্ত ঠাকুরের আসনে এরকম সুন্দর করে সাজায়, আর দেখতে কত ভালো লাগে। আর আজ যেহেতু অনেক দিন পর আমি মন্দিরে আসলাম, আমার এত ভালো লাগছে না, মানে সকাল সকাল এসে একদম মন্দিরে কাজ করতে পারলাম, আর ঠাকুরের পুজোটাও দেওয়া হয়ে গেল। তো ভীষণই ভালো লাগছে আমার। সকালবেলা করে যদি ঠাকুর পুজোটা হয়ে যায় তাহলে তো ভীষণই ভালো লাগে, মনে হয় যে সারাদিনে যেন অনেকটা কাজ আর কি কমে গেছে, আর দেখবে আলাদা রকম একটা এনার্জি পাওয়া যায়। তো আমার তো আর কি সেরকমটাই লাগে। তো যাই হোক, তারপর দেখো মন্দির থেকে একদম ঘরে চলে এসেছি। আর ঘরে এসে কিছুক্ষণ একটু বসেছিলাম, এত গরম লাগছিল। আর এদিকে বন্যার মেয়ে পাখি এসেছিল, তো এখন দুজনে মিলে খেলা করছে। আরিয়ান তো পাখি দিদি বলতে পাগল, ওদিকে পাখিও কিন্তু আর কি ভাই ভাই বলতে পাগল। তো ও আর কি কালকেই এসেছে, তো কালকে আর দেখা হয়নি ভাইয়ের সাথে, আর আজকে যে সকালবেলা করে আর কি এসেছে। তো দুজনে মিলে এখন খেলা করছে। তো আরিয়ানের স্নানের টাইম হয়ে গেছে, আমি ভাবলাম যখন একটু খেলছে তাহলে খেলা করুক, একটু বাদেই স্নান করাই। আর ততক্ষণে আমি বরঞ্চ রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে মা কি রান্না করবে সেই সমস্ত একটু জোগাড় যন্ত্র করে দিই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, মা আজকে অনেক কিছু রান্না করবে, সেই সমস্ত কিছু একটু জোগাড় করে দিই। মাকে ওইদিকে সমস্ত সবজি কেটে গুছিয়ে দিয়ে এসেছি, তারপর আরিয়ানকে স্নান করে নিয়েছে। এত শো পাখি দিদিকে বলো খেয়ে নি, খেয়ে আমি একটু ঘুমিয়ে নিই, তারপর আবার খেলা করবো, বলো। ধরো, খিদেও পেয়ে গেছে ওর।
পাখি ছিল তো ওই জন্য ভাবলাম কিছুটা সময় খেলুক, পাখি দিদি করছে। পাখিও একা একা রয়েছে, দুজনে মিলে একটু খেলে নিল আধ ঘন্টা মতন, তারপরে স্নান করিয়ে দিয়েছি। তো এখন একটু ঘুম পাড়িয়ে দেবো। আর এই যে পাখি একটু হাই করে দাও তো। ওই শোনা মিষ্টি একটা মেয়ে, তাই না? তা তুমি স্নান করবে কখন? স্নান করবা? আমাদের বাড়ি করবে না? আমি করিয়ে দিই। কেন? আমি একটু করিয়ে দিন, এটাও তো বাড়ি। হ্যাঁ। তোমার বাড়ি রানাঘাট নদিয়া? তোমার নাম কি? হ্যাঁ, শ্রেয়সী। শ্রেয়সী কি? শ্রেয়সী বিশ্বাস। আচ্ছা, নাম বলে পালিয়ে গেল। কোথায় যাচ্ছ? ঠিক আছে চলো, ওকে খাওয়া হয়ে গেলে ঘুম পাড়িয়ে দিই, তারপর তো আরও অনেক কাজ আছে। তবে আজকে একটা জিনিস ভালো লাগছে কি বলো তো, সকাল সকাল আজকে মন্দিরে পুজো হয়ে গেছে। তো মানে আমি গেছি, আরও ভীষণ ভালো লাগছে। অনেক দিন পরে আর কি পুজোর টাইমে গেছিলাম, গুছিয়ে দিলাম আর কি। মা তো রোজ যায় আর আমার যাওয়া হয় না, আমি আরিয়ানকে নিয়ে ঘরের কাজ করি। আজকে মাই বললো যে তুই যা মন্দিরে, আমি এদিকটা করছি। তো সেই জন্য আর কি গেছিলাম, ভালো লাগছে। আমার তো মন্দিরে যেতে ভীষণ ভালো লাগে, মন্দিরের কাজ করতেও খুব ভালো লাগে। আর সকাল সকাল আজকে অনেকটা সকাল সকালে পুজো হয়ে গেছে, মানে 11টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে। মন্দিরের তো অনেকটা সময় লাগে গুছিয়ে পুজো করতে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তাড়াতাড়ি খাও বাবান, তুমি একটু বাই করে দাও। বাই পাখি, বাই করে দাও। আরিয়ানকে ঘুম পাড়ানোর পর আমি সোজা চলে গেছিলাম ভিডিও এডিট করতে আমার ঘরে। তো তারপরে না একবারে ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়ে আমি নিচে এসেছি। আর নিচে এসে দেখি যে আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছে। তো আজকে বেশি এদিকে কাজের চাপ ছিল না, মা তো রান্নাবান্না করছিল, সেই জন্য আর কি ওপরে গেছিলাম। ভাবলাম যে এর মধ্যে ভিডিও এডিটের কাজটা কমপ্লিট করে ফেলি। তো যাই হোক, এর মধ্যে দেখো আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছে, কি আর করা যাবে। ওকে নিয়ে এখন দেখো বাইরের কুকুর বিড়ালগুলোর খাবার মেখে নিয়েছি, তারপর রন্টি টুবলুর, তারপর পুচকে দুটোর সমস্তটাই করে নিয়েছিলাম। তো তোমাদের সেটা দেখাবো করে যখন আর কি ফোনটা আনতে গেছি, দেখছি যে আরিয়ান নিজে আর কি খেতে দেবে করে রন্টিকে খাবারটা দিতে যাচ্ছে। তো যাই হোক, রন্টি তো ওইদিকে ওখান থেকেই তুলে তুলে নিয়ে খাবারকে খিদে পেয়ে গেছে। তো এটাই ভাবি আর কি আরিয়ান কত বড় হয়ে গেছে, যেটা আমাদের করতে দেখে সেগুলোই আর কি ও করে, কিন্তু করার চেষ্টা করে না পারলেও। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত কাজ কমপ্লিট করে এখন নিজে তোমাদেরকে দেখাচ্ছিলাম কি কি রান্না করেছে মা। আজকে মা করেছে লাউ শাক, তারপর ডাল করেছে, আর কাঁচা কলা দিয়ে আলুর তরকারি করেছে। আর এদিকে দেখো একটুখানি মুসুর ডাল ছিল আগের দিনের, সেটা একটুখানি এরকম টানিয়ে নিয়েছে, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে যে দুটো থালা নিয়ে নিয়েছে, একটাতে বাবার খাবার বাড়বো, একটাতে কিন্তু আরিয়ানের খাবার বাড়বো। তো বাবার সাথে একবারে আরিয়ানকেও খাইয়ে দেবো, গল্প করতে করতে আর কি খাওয়ানো হয়ে যায়, সেই কারণে। আমি ভিডিও করছিলাম, ও এখানে দেখতে চলে এসেছে। এটা তোমার গাড়ি? যাও 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 চালাও। তো এই যে বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমাদেরও দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়া মানে আরিয়ান কিন্তু একদমই নিচে থাকতে চায় না, এই যে সোজা এই ওপরটাতে চলে আসে এই ব্যালকনিতে। তো এই জায়গাটা ওর ভীষণই ফেভারিট, আর এই জায়গাটা অনেকটা বড়, তো ও কিন্তু গাড়ি নিয়ে আর কি খেলতে পারে, ওর সুবিধা হয়। আর দেখতেও এত ভালো লাগে এই জায়গাটা। কি তোমার গায়ে কি বলে? আমার গায়ে কি? আচ্ছা যাও গাড়ি চালাও, ঝাঁটাটা এখানে দিয়ে যাও আমার কাছে, এটা ভালো ঝাঁটা না, দাও। থ্যাংক ইউ। তো এই সময়টায় বাড়ির সবাই কিন্তু মোটামুটি একটু রেস্ট নেয়, আর আমি এই যে আরিয়ানকে নিয়ে এখানে থাকি। তো মাঝে মাঝে একটু বাইরে ঘুরতে নিয়ে যাই, আর এরপরে কিন্তু বাবা আর কি ঘুম থেকে উঠে আরিয়ানকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাই।
তো ততক্ষণে আমি যে ওকে নিয়ে এখানে থাকি, ও গাড়ি চালাই, আর এর মধ্যে কিন্তু আমি আর কি ভিডিও আপলোড করার কাজটা আর কি করতে থাকি, ও খেলতে থাকে। তো এই হচ্ছে ব্যাপার, সমস্ত কাজের মধ্যেও মানে চেষ্টা করি নিজের এই স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। জানি না কতদূর কি করতে পারবো। বাচ্চাদের আবার বাবা ভাইকে দাও, ওরকম করে না, আমার তো ভয় লাগে। ভাইকে দাও সোনা, ভাইকে দাও, ওই দেখো গাড়ি নিয়ে খেলছে, ভাইকে দাও, ভাইকে দাও, দাও না, দাও না ভাইকে একটু দাও না, একটু দাও, তুমি তো বড়। ওই দেখো কল, ওই দেখো কল, কল দিয়ে ড্রেসিং করে মলম লাগা। ইউটিউব বের করে আমি করে দিচ্ছি। ওর পাড়টা এত টাইট বেঁধেছে কেন? একটু হালু দিতে পারোনি পায়ে? কে? তোমার ছেলের। কি দেবো? পায়ে কার বেঁধেছো? একটু টাইট কেন? টাইট না, ঢিলাই আছে। দেখে মনে হচ্ছে সব পুচকের দল এগুলো। আরেকটা কোথায় গেল? ওই দেখো, ওই দেখো, ওটা কোলে নিতে যাচ্ছে। তুই তো খেলনা নিয়ে খেলিস না, দে না ভাইকে। এই হচ্ছে হিংসুটে বলে ভাই, মানে বাচ্চারা হিংসুটে। তো এদিকে দেখো আমরা কত মানুষ এখন সোনালিদির বাড়িতে এসেছি সোনালিদিকে দেখতে। তো আমি এসেছিলাম আরিয়ানকে নিয়ে কালকে আসতে পারিনি, কালকে বৃষ্টি হয়েছিল তো সেই জন্য এখন এসেছি। আর তারপরেই পরপরই দেখছি আর কি সবাই এসেছে, সব পুচকুগুলো এক জায়গাতে। তো সব মানে সোনালি দিদি এত ভালোবাসে না বাচ্চাদেরকে, আর সমস্ত বাচ্চাগুলোকে নিয়ে ওই জন্য সবাই দেখা করতে এসেছে। আসলে এখন তো আর সোনালি দিদি কিছু মাস তো আর কি রেস্ট, মানে পুরো বেড রেস্ট, এখন তো আর ইচ্ছা থাকলেও কোথাও যেতে পারবে না। তো সেই জন্য তো তারপরেই দেখো আমি আবার সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা লেগে যাচ্ছিলো বলে চলে আসলাম। সবাই দিকে গল্প করছে, আমি বললাম থাক আর গল্প করলে হবে না, এরপরে এই যে বাড়িতে গিয়ে আর কি আটা মাখতে হবে, তারপর রুটি করতে হবে, সেই জন্য চলে এসেছি। আর এসে যে এখন আটাটা মেখে নিচ্ছি। আর এদিকে আরিয়ান দেখো কেমন দুষ্টুমি করছে, তো সারাক্ষণ তো দুষ্টুমি করতেই থাকে। আমি এদিকে আটা মাখছি আর ওদিকে দেখো খুন্তি নিয়ে এরকম আর কি খেলে যাচ্ছে। তো যাই হোক, এখন ভাবছি এই রান্নাঘরে আর আটা মাখবো না, ওকে নিয়ে এখন ওই দিকটাতে যাই। এই দিকটাতে তো ভীষণ গরম, সেই জন্য ভাবছি আমিও ডাইনিং টেবিলের ওখানটাতে গিয়ে আর কি আটাটা মাখতে থাকবো আর আরিয়ানকে দেখবো। তো চলো। আর এই যে বন্ধুরা দেখো তোমাদের সাথে আবার সেই রাত 9টার সময় দেখা হচ্ছে। আর এই যে আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছে। আর এদিকে না হাজব্যান্ড একটা মানে এই চিপসের প্যাকেট নিয়ে এসেছিলো, প্রাণ পটেটো ক্র্যাকার্স। তো সেটাই আর কি আমি সন্ধ্যাবেলায় কিছুটা খেয়েছিলাম। আর যেহেতু আরিয়ান খেতে ভালোবাসে সেই জন্য একটু ওর জন্য রেখে দিয়েছিলাম, খুব বেশি না, ওই অল্প কয়েকটা আর কি রেখে দিয়েছিলাম। ওই যে ঘুম থেকে ওঠার পর ওকে দিয়েছি, সেটা আর কি বসে বসে খাচ্ছে। আর এমন কেন করছে জানো তো, বাইরে না এখন ভীষণ হাওয়া দিচ্ছে, মানে ঝড় হচ্ছে, আর হচ্ছে তার সাথে কিন্তু হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। এই যে দেখো আমাদের ঘরের দরজাটা দেওয়া ছিল, আর এত হাওয়া দিয়েছে না, হাওয়াতে ধাপ করে একদম দরজাটা পুরো আটকে গেছে। তো সেই জন্য আর কি। আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে, তো কখন কি বৃষ্টি থামবে, কতটা কি জোরে হবে তো সেটা তো জানি না। ওই জন্য কিন্তু হাজব্যান্ড আর মা আর কি কুকুর বিড়ালগুলোকে খেতে দিয়ে দিচ্ছে, না হলে কী হবে পরে আর ওদের খেতে দেওয়া যাবে না, অসুবিধা হবে খেতে দিতে যদি খুব বৃষ্টি হয়। আরিয়ান আমার মতন এই চিপস খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, তো ওকে তো খুব বেশি আর কি দেওয়া হয় না। আর এদিকে দেখো আমি ওর কাছে একটু চাইছি যে বাবা আমাকে একটা দাও, তো নিজে দিচ্ছে, দেখো কত ভালোবেসে। তো যাই হোক, এরকম করে একটু চাই যাতে কি বলো তো, কেউ কিছু চাইলে যাতে ওর দেওয়ার মানসিকতাটা থাকে, এইভাবে আর কি ওকে একটু একটু করে শেখায়। আর না হলে কি হবে জানো তো, সব সময় একা খাবো, একা মানে কাউকে কিছু দেবো না, এরকম চিন্তাধারাটাই ওর কিন্তু থেকে যাবে। তো সেই জন্য ওকে যখনই কিছু দিই না কেন, তখনই কিন্তু আমি এরকমভাবে একটু চেয়ে আর কি ওর থেকে নিয়ে কিন্তু খাই, দেখি যে ও কী করে। তবে ও কিন্তু সবসময়তেই দিয়ে খায় জানো তো। আর এর মধ্যে দেখো আমাদের রাতের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, আর সমস্ত কাজ কিন্তু একদম কমপ্লিট। আর এদিকে ওর এত খিদে পেয়েছিল, ওদিকে আমি আম কেটেছিলাম, সেই আমের খোসাগুলো যে আর কি মানে খাচ্ছে না, ঠিক খেলা করছে আর কি। তো আমি বলছিলাম চল, মা ওদিকে খাবার নিয়ে বসে আছে, তো মা ওদিকে খেতে দিয়ে দিল। আর আমাদের কি বলো তো মানে মানে কাজ শেষ হয়েও যেন শেষ হতে চায় না, মানে রাত
12টা বেজে যায়, তাও যেন কাজ শেষ হতে চায় না। এদিকে দেখো এই বিড়ালের বাচ্চাটা খুব ডাকাডাকি করছিল, তো মা বললো যে ওকে এই টুলটা দিয়ে, এই যে দেখছো ওই টুলটা, ওই টুলের মধ্যে নাকি ওরা শুয়ে থাকে। তো আরও দুটো আছে, মানে 3টে বাচ্চা, জানি না আর দুটো কোথায় গেছে, একটাকেই দেখছি। আর ওদিকে একটা জোক ছিল, তো জোকটাকে আমি এবার একটু লবণ দিয়ে মেরে দিয়ে গেলাম, নাহলে কি হবে বিড়ালের বাচ্চায় কিংবা বিড়ালটার গায়ে জোকটা উঠবে আর রক্ত খাবে। তো যাই হোক, এখন যাব ওপরে, চলো। আর এই যে এখন ঘরে চলে এসেছি, আর এখন আরিয়ান ওর এই গাড়ি করে যাবে বিদেশ, অনেক দূরে যাবে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, তাই তো? তুমি বিদেশ যাচ্ছ? হ্যাঁ, বিদেশ যাচ্ছে। তো দেখা যাক ও কোন বিদেশে যায় এই গাড়ি করে। দেখো অবস্থা, দেখো সামনের দিকটা পেছনে চলে গেছে, পেছনের দিক সামনে চলে গেছে। হ্যাঁ, আর এই গাড়ি। তো চলো, অনেক রাত হয়ে গেছে, 11:30 মতন বাজে। এখন আরিয়ানকে রেডি করবো, ঘুম পাড়াতে হবে, তারপর জল খাওয়াবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে, একটা লাইক করো। আর যারা নতুন দেখছো আমার এই ভিডিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।